হরে কৃষ্ণ। হিন্দু পঞ্জিকা মতে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী হিসেবে পালিত হয়। প্রচলিত ধারণা অনুযায়ী এই দিন শ্রী বিষ্ণুদেব সমুদ্র মন্থনের সময় উঠে আসা অমৃত কলসকে অসুরদের হাত থেকে রক্ষা করার জন্য মোহিনী রূপ ধারণ করেছিলেন। তাই এই দিন শ্রী বিষ্ণুদেবের মোহিনী স্বরূপের পুজো করা হয়। মোহিনী একাদশীর মাহাত্ম্য শ্রবণ, পঠন ও আলোচনায় শ্রীকৃষ্ণের অপার কৃপা লাভ করা যায়। মোহিনী একাদশী এ বিশ্ব সংসারের যাবতীয় মিথ্যা মহামায়া থেকে আমাদেরকে মুক্তি প্রদান করে ও জীবকে অপার আনন্দ দান করে। তো ভক্তবৃন্দ, চলুন জেনে নেওয়া যাক 2024 সালে এই মোহিনী একাদশী কবে পালিত হবে। তো জ্যোতিষ পণ্ডিত কল্কিরামের মতে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী মোহিনী একাদশী পালিত হবে 19 মে রবিবারে। একাদশী তিথি 18 মে সকাল 11টা 23 শুরু হবে এবং 19 মে দুপুর 1টা 50 শেষ হবে। সেক্ষেত্রে উদয় তিথি অনুসারে আগামী রবিবার 19 মে পালিত হবে মোহিনী একাদশী ব্রত। জ্যোতিষ পণ্ডিত কল্কিরাম আরও বলেছেন যে জ্যোতিষ শাস্ত্রীয় গণনা অনুসারে অনেকগুলো শুভ কাকতালীয় ঘটনা রয়েছে যা মোহিনী একাদশীর দিন ঘটবে, যেমন অমৃতযোগ, সিদ্ধিযোগ। মোহিনী একাদশীর নামকরণের কারণ এই একাদশীর সঙ্গে জড়িয়ে আছে ভগবান বিষ্ণুর মোহিনী অবতার, সমুদ্র মন্থন, দেবতাদের অমৃত প্রাপ্তি ও স্বর্গরাজ্যে পুনরায় দেবতাদের অধিকার প্রতিষ্ঠান কাহিনী। তাই সকল বৈষ্ণবগণের কাছে মোহিনী একাদশী জগতের মায়া কাটিয়ে চিন্ময় ধামের প্রতি অগ্রসর হওয়া একটি সুবর্ণ সুযোগ। একদা এক সিক্ত সকালে দেবরাজ ইন্দ্র তার বাহন ঐরাবতের পিঠে চড়ে পাত্র ভ্রমণ করছিলেন, আর ওই সময়ের মধ্যে তার সাথে সাক্ষাৎ ঘটে মহর্ষি দুর্বাসার। গজপৃষ্ঠের উপর অসীন উজ্জ্বল ও প্রভাময় ইন্দ্রকে দেখে খুবই আনন্দিত হলেন ঋষি দুর্বাসা। তিনি দেবরাজকে তার আশীর্বাদ স্বরূপ একটি পুষ্পমাল্য প্রদান করেন, কিন্তু দেবরাজ ইন্দ্র দুর্বাসার দেওয়া মালাখানিটি গুরুত্ব উপলব্ধি করতে না পেরে তার বাহন ঐরাবতের সুরে সেটি রেখে দিলেন, আর তাতেই ঘটে গেল মারাত্মক এক অঘটন। দুর্বাসার উপহারকে অবজ্ঞা করে হস্তিকে দিয়ে দেওয়াতে প্রচণ্ড রেগে গেলেন দুর্বাসা। তিনি ক্রোধে উন্মত্ত হয়ে দেবরাজকে অভিশাপ দিলেন, আমার দেওয়া আশীর্বাদকে অবহেলা করে গুরুতর অপরাধ করেছ তুমি। এই অপরাধের ক্ষমা নেই। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, খুব শীঘ্রই তোমার স্বর্গরাজ্যের পতন হবে। দেবরাজের অনেক অনুনয় বিনয় পরেও দুর্বাসা তার অভিশাপ বহাল রাখলেন ও স্থান ত্যাগ করলেন। সকলেই জানে যে মহর্ষি দুর্বাসার অভিশাপ বিফল হওয়ার নয়, ফলে যা হওয়ার তাই হলো। প্রবল পরাক্রমশালী ত্রিপাসুর স্বর্গরাজ্য আক্রমণ করে দেবতাদেরকে যুদ্ধে পরাজিত করলেন। তারপর দেবতাদের বিতাড়িত করে স্বর্গরাজ্যের অধীশ্বর হয়ে বসলেন দেব সিংহাসনে। এইদিকে দেবতারা নিরুপায় হয়ে ছন্দবেশ ধারণ করে খুঁজতে লাগলেন পুনরায় স্বর্গরাজ্য ফিরে পাওয়ার উপায়, কিন্তু কোনো উপায় খুঁজে না পেয়ে তারা সর্বশেষ শরণাপন্ন হলেন জগতের নাথ ভগবান শ্রী বিষ্ণুর কাছে। শ্রী বিষ্ণু দেবতাদের দুর্দশা শুনে তাদেরকে একটিমাত্র উপায় বলে দিলেন, আর তা হলো অমৃত। কিন্তু অমৃত সহজ কিছু নয়, কেবলমাত্র অমৃত পান করলে অমৃতের অধিকারী হওয়া যায়। কিন্তু দেবতারা অমৃত পাবেন কোথায়? এই সমস্যার সমাধানও বলে দিলেন ভগবান শ্রী বিষ্ণু। তিনি দেবতাদের পথ দেখালেন যে ক্ষীররোধ সাগর মন্থন করলে অমৃতের কলস উদ্ধিত হবে এবং সেই অমৃত পান করে দেবতারা অসুরদের বিরুদ্ধে জয়লাভ করতে পারবে। কিন্তু ক্ষীররোধ সাগর মন্থন করা সহজ ব্যাপার নয়, এর জন্য প্রয়োজন
প্রবল শক্তি, সামর্থ্য ও সময়। তাই দেবতারা কিছুটা সততার আশ্রয় নিয়ে সমুদ্র মন্থনে আহ্বান জানালেন অসুরদের। অসুররাও অমৃত পান করে অমর হওয়ার লোভে দেবতাদের সঙ্গে সম্মিলিতভাবে সমুদ্র মন্থনে রাজি হলেন। অবশেষে সমুদ্র মন্থন করে উঠে এলো সেই বহুল আকাঙ্ক্ষিত অমৃতের কলস। কিন্তু দেবতাদের পাশাপাশি যদি অসুররাও এই অমৃত পান করে তবে তার পরিণতি কি হবে? দেবাসুরের সংগ্রাম আরো তীব্র আকার ধারণ করবে। আবারও বারে বারে দেবতাগণ নির্গত হবেন অসুরদের দ্বারা। তাহলে এর উপায় কি? উপায় হলো ভগবান শ্রী বিষ্ণু। অসুরদেরকে বিভ্রান্তি করতে তিনি এক অপার লাবণ্যময়ী তথা লাস্যময়ী নারীরূপে অসুরদের সামনে আবির্ভূত হলেন। তার আবেদনময়ী কায়া ও কামনীয় ইশারায় অসুরগণ এতটাই বিব্রত হলেন যে তারা অমৃতের কলসের কথা ভুলে গেলেন। আর এই সুযোগে অমৃতের কলসটিকে সম্পূর্ণ হস্তগত করে দেবতাদের অমৃত পান করালেন মহাবিষ্ণু। আর ভগবান শ্রী বিষ্ণুর এই নারী রূপের নাম মোহিনী। যে তিথিতে ভগবান শ্রী বিষ্ণু এই মোহিনী রূপ ধারণ করেছিলেন সেই তিথিটি হচ্ছে মোহিনী একাদশী তিথি। তো ভক্তবৃন্দ, এই একাদশীর দেবী তার শরণাগত ভক্তকে তার মনের অন্ধকার, অজ্ঞতা, জাগতিক মায়ামোহের প্রভাব থেকে রক্ষা করেন, তাকে মোক্ষ প্রদান করে। তিনি হলেন শ্রী শ্রী মোহিনী একাদশী দেবী। এই ব্রতর প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশিনী এই একাদশীর ব্রত পালন করা। মোহিনী একাদশীর মাহাত্ম্য শ্রবণ ও পাঠ এবং পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদ্মপুরাণে বলা হয়েছে, শ্রীরামচন্দ্রের প্রশ্নের উত্তরে মহর্ষি বশিষ্ঠ এই কথাই বলেছেন, এই ব্রত পালন করলে মোহমুক্ত ও মোক্ষ প্রাপ্তি হয়। পুরাকালের সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নগরে চন্দ্রবংশীয় রাজা ধৃতিমানের রাজত্বে বিষ্ণু ভক্ত ধর্মপালের কনিষ্ঠ অর্থাৎ পঞ্চপুত্র ধৃষ্টবুদ্ধি অধার্মিক ও দুরাচারী ছিলেন। তাই সকলে মিলে তাকে রাজ্য থেকে বহিষ্কার করে। তখন সে ছন্নছাড়া অবস্থায় বনে জঙ্গলে অনাহারে অনিদ্রায় পথভ্রষ্ট হয়ে ঘুরতে থাকে। অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে থাকে। এইভাবে অনেকদিন জীবন অতিবাহিত করার পর একদিন মরণাপন্ন অবস্থায় কৈটিল্য ঋষির আশ্রমে উপস্থিত হন। সেখানে আশ্রয় গ্রহণ করে। তখন সদ্যোজাত মুনিবর তার পাপময় জীবনের কথা শুনে অভয় দিয়ে মোহিনী একাদশী ব্রত পালনের কথা তাকে বলেন। এই উপদেশ শুনে ধৃষ্টবুদ্ধি ভক্তি ও নিষ্ঠাভরে এই ব্রত পালন করে। এতে যে দিব্যদেহ ধারণ করে নিষ্পাপ হয়ে সমস্ত উপদ্রব্য থেকে মুক্ত হয়ে গুরুরে আহরণ করে বৈকুণ্ঠ ধামে তিনি গমন করেন। ত্রিলোকে মোহিনী ব্রতের থেকে শ্রেষ্ঠ ব্রত কিছু নেই। তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এ ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনের সহস্র গোদানের ফল লাভ হয়। তাই এই ব্রত নিষ্ঠাভরে পালন করলে ধৃষ্টবুদ্ধির মতো যে কোনো ভক্ত মুক্তি লাভ করতে পারবে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব। তো ভক্তবৃন্দ, অবশ্যই আপনারা সকলেই এই মোহিনী একাদশী ব্রতটি পালন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে।